বিশ্বকাপ শিরোপার ফয়সালা হয়েছে ১-০ গোলে। স্পেনের অতিরিক্ত সময়ের গোলে হেরে যায় আর্জেন্টিনা। তবে পুরো ম্যাচে একের পর এক দুর্দান্ত সেভ করে দলকে লড়াইয়ে টিকিয়ে রেখেছিলেন গোলরক্ষক এমিলিয়ানো মার্তিনেজ। ম্যাচ শেষে ড্রেসিং রুমের একটি ভিডিও ফাঁস হওয়ার পর জানা গেছে বিরতির সময় সতীর্থদের পারফরম্যান্সে বেশ ক্ষুব্ধ ছিলেন তিনি। পুরো ম্যাচ স্পেন ২০টি শট নেয়, যার মধ্যে ১১টি সেভ করেন অ্যাস্টন ভিলার এ গোলরক্ষক। কিন্তু অতিরিক্ত সময়ে ১০৬তম মিনিটে ফেরান তোরেসের গোল আর ঠেকাতে পারেননি। সেই গোলে বিশ্বকাপ জিতে নেয় স্পেন। ফাইনালের শুরু থেকেই রক্ষণাত্মক কৌশলে খেলেছিল আর্জেন্টিনা। দলটি খুব কমই স্পেনের বক্সে আক্রমণ করতে পেরেছিল। এমন পারফরমেন্সে বিরতির সময় ড্রেসিং রুমে ক্ষোভ প্রকাশ করেন মার্তিনেজ। সামাজিক মাধ্যমে ফাঁস হওয়া ভিডিওতে তাকে বলতে শোনা যায়, কাপুরুষেরা পেছনের দিকে খেলে, সামনে এগিয়ে খেলো, হৃদয় দিয়ে খেলো। আমরা ওদের চেয়ে বেশি ক্ষুধার্ত। মাত্র ৩টি পাস দিলেই আমরা লিওকে খুঁজে পাবো। চলো সামনে খেলি, জিততেই হবে। সেমিফাইনালে ইংল্যান্ডের বিপক্ষে ডান প্রান্তে মেসিকে বল পৌঁছে দিয়ে আক্রমণ সাজানোর কৌশল সফল হয়েছিল আর্জেন্টিনার। সেই ম্যাচে পিছিয়ে থেকেও ২-১ ব্যবধানে জিতে ফাইনালে উঠেছিল লিওনেল স্কালোনির দল। কিন্তু একই পরিকল্পনা ফাইনালে কাজে আসেনি। সামাজিক যোগাযোগ মাধ্যম ও আর্জেন্টিনার গণমাধ্যমে সবচেয়ে বেশি প্রশ্ন উঠেছে মেসির বলা সবকিছু ভুলে যাও কথাটি নিয়ে। কেন তিনি এমন কথা বলেছিলেন তা নিয়ে চলছে আলোচনা। কিছু গণমাধ্যম ও সমর্থকের ধারণা, ফাইনালের আগে স্পেন শিবির থেকে ওঠা রেফারিং বিতর্কের বিষয়টি মাথায় রেখেই হয়তো মেসি এমন মন্তব্য করেছিলেন। ফাইনালের আগে স্পেনের গণমাধ্যম ও খেলোয়াড়রা অভিযোগ করেছিলেন, বিশ্বকাপ জুড়ে রেফারিদের কিছু সিদ্ধান্তের কারণে আর্জেন্টিনা সুবিধা পাচ্ছে। বিশেষ করে স্পেনের ডিফেন্ডার এমেরিক লাপোর্তে এক সাক্ষাৎকারে বলেন, শেষ কয়েকটি ম্যাচে আমরা এমন কিছু বিষয় দেখেছি যা আমাদের অনেক বিস্মিত করেছে। এমন কিছু ঘটনা ঘটেছে যেগুলো শাস্তির যোগ্য ছিল, কিন্তু সেগুলো উপেক্ষা করা হয়েছে। আর্জেন্টিনার কঠোর খেলার বিষয়ে রেফারিদের নমনীয় সিদ্ধান্তের দিকেই ইঙ্গিত করেছিলেন লাপোর্তে। তবে স্থানীয় গণমাধ্যম এবং সমর্থকদের কাছে সবচেয়ে গ্রহণযোগ্য ব্যাখ্যা হলো, ফাইনালের আগে আর্জেন্টিনা দলকে ঘিরে তৈরি হওয়া বাইরের সমালোচনা, চাপ এবং প্রতিপক্ষের মানসিক লড়াই সবকিছু ভুলে শুধু ফুটবলে মনোযোগ দেওয়ার বার্তাই দিতে চেয়েছিলেন মেসি। বিরতির সময় অধিনায়ক লিওনেল মেসিও সতীর্থদের সাহস জোগানোর চেষ্টা করেন। তিনি বলেন, চলো ব্যক্তিত্ব দেখাও, আমরা সবসময় তা দেখিয়েছি, এখন কেন পারবো না, নিজের খেলাটা খেলো। ম্যাচ শুরুর আগেও টানেলে সতীর্থদের শান্ত থাকতে এবং নিজেদের স্বাভাবিক খেলায় মনোযোগ দেওয়ার পরামর্শ দিয়েছিলেন মেসি। বিরতির পর আর্জেন্টিনা কিছুটা ভালো খেললেও তা স্পেনকে হারানোর জন্য যথেষ্ট ছিল না। ইতিহাসে প্রথমবারের মতো বিশ্বকাপ ফাইনালের প্রথম ৯০ মিনিটের লক্ষ্যে একটি শটও নিতে পারেনি আর্জেন্টিনা। অতিরিক্ত সময়ে ১-০ গোলে পিছিয়ে পড়ার পরই প্রথম অন টার্গেট শট নেন মেসি। ফাইনালের পর সামাজিক মাধ্যমে নিজের হতাশার কথা জানিয়ে মেসি লিখেছেন, এই কষ্ট অনেক গভীর, এই ক্ষত সারতে সময় লাগবে। অন্যদিকে পুরো বিশ্বকাপে অসাধারণ গোলকিপিংয়ের কারণে মার্তিনেজের প্রশংসা বাড়ছে। বিভিন্ন প্রতিবেদনে বলা হচ্ছে, ইতালিয়ান ক্লাব জুভেন্টাস তাকে দলে ভেড়ানোর ব্যাপারে আগ্রহী।